আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তা আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে। তো আমার ইলিশ মাছটা হলো চাঁদপুরের ইলিশ মাছ। আর চাঁদপুরের অরিজিনাল ইলিশগুলো না খেতে একটু সুস্বাদু হয়। তো আজকে আমি ঢেঁড়স দিয়ে রান্না করব। আর ঢেঁড়সটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে আমার কাছে খুব পছন্দ। তো এই জন্য আজকে পছন্দের মাছ পছন্দের সবজি দিয়ে রান্না করতেছি। আর এত ভালো লাগে ঢেঁড়স দিয়ে রান্না করলে এই মাছটা। তাহলে কীভাবে রান্না করতেছি, সহজভাবে রান্না করতেছি। আর নর্মাল তরকারি সহজভাবে রান্না করি সবসময়। তো আপুরা ভাইয়ারা, শুরুতে একটা কথা বলে নেই, প্লিজ সবাই ভিডিওতে একটা করে লাইক দিবেন। লাইক না দিয়ে যাবেন না প্লিজ। অনেক ছোট ভিডিও দেই, সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই যে দেখেন মাছ রান্না করব, যেহেতু মাছটা একদম কড়া করে ভাজি করে নিলাম। আর আমি সব সময় মাছ একটু কড়া করে ভাজি করি যখন আমি সবজি দিয়ে রানবো। আর দেখা গেছে যেগুলো নাকি আমি ভাগার করে রান্না করি ওইগুলো আর ভাজি করে নেই না আর কি। আর দেখবেন যখন মাছটা ভালো ভাজি হয় তখন তরকারিটা রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। এটা কে কে জানেন অবশ্যই কমেন্টস করে জানাইবেন। আর এই যে দেখেন এই ভেন্ডিগুলো হলো আমাদের গাছের। আর এই ভেন্ডিগুলো নিয়ে আসছে, মানে ঢেঁড়সও বলি ভেন্ডিও বলি, অনেকে ঢেঁড়স বলে অনেকে ভেন্ডি বলে। তো আমি দোনোটাই বলি। তো এগুলা নিয়ে এসে আমার ভাই গ্রাম থেকে আমাদের গাছের আর কি। তো এই ভেন্ডিগুলো দিয়ে রান্না করছি, খেতে যে এত সুস্বাদু হয়েছে কি বলবো। আর আপনারা যারা এখনও ভেন্ডি ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করে খান না, অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখবেন কীরকম লাগে। তো আমার ভিডিও তো অনেকে দেখে, আমার ভিডিও অনেকে লাইক দেয় না, সম্পূর্ণ ভিডিও দেখে না, টেনে টেনে ভিডিও দেখে। আর আসলে আমি খুব ছোট ভিডিও দিই, প্লিজ চেষ্টা করবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর এখানে কিন্তু আমি কিভাবে রান্না করতেছি আপনারা তো দেখলেন। আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজি করে নিলাম, তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, উপরে আমি হলুদ দিলাম, লবণ দিলাম, মরিচ দিলাম, তারপর দিলাম কাঁচামরিচ, একটু লাড়াচাড়া করে এখন দিয়ে দেবো ডাকনা। তো ডাকনাটা আরেকটু তুলে আরেকটু লাড়া দিয়ে দিলাম। এখন পর্যন্ত আমি একটু পানিও দিইনি, যেহেতু তেলের ভিতরে ভেন্ডিগুলো ভাজলে একটু সফট হয়ে আসবে আর কি। হালকা একটু পানি দিব, যেহেতু একদম সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হয়। আর এই ঢেঁড়স তরকারিটা আমি সবসময় এভাবেই রান্না করি, আপনারাও এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আর এই ঢেঁড়স দিয়ে না ছোট ছোট পিস করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খাইতে অনেক ভালো লাগে। তো আমি বেশিরভাগ টাইমটা ঢেঁড়সটা ভাজি করে খাওয়া হয়, মাঝে মাঝে দেখা গেছে মাছ দিয়ে রান্না হয়, তেমন বেশি মাছ দিয়ে রান্না হয় না। তো আজকে যেহেতু ইলিশ মাছ, এই জন্য ইলিশ মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলাম আর কি। আর একটু হালকা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব আর কি। এই তো ঢাকনা দিয়ে ঢাকা দিলাম, তারপর কিছুক্ষণ পরে তুলে আবার লাড়া দিয়ে দিতেছি একটু। আর এভাবে না ঢেঁড়স তরকারি রান্না করলে এক প্লেট ভাত খাওয়া যায়। তাহলে অবশ্যই আপনারা এইভাবে আমার মতো রান্না করে ট্রাই করে দেখবেন আসলে খেতে কেমন লাগে। ঢেঁড়সের ঝোল বলা যায়, ঢেঁড়সের মাছ দিয়ে রান্না। আর দেখবেন ঢেঁড়সের ভিতরে কিন্তু হলুদ মরিচ লবণ ছাড়া, ধনিয়া ছাড়া, ধনিয়া পাতা ছাড়া আপনি এই ইলিশ মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করলে অন্য কোনো মশলা ব্যবহার করার দরকার নাই, না হলে খেতে কিন্তু স্বাদ পাবেন না। তো আমার আপুরা আমার ভাইয়ারা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।